যে আমি যাই করি আর তাই করি, আমি কিন্তু সব কিছুতেই নাম্বার 1। তো তোর অনেক ভালোবাসি, বিয়ে করতে চাই। কি বিয়ে করবা স্যার? এটা কি দেখছস? আগামী 32 বছরে আমার কোনো বিয়া নাই। কাকা রাগ করে নোড়েন। এ কাকা ধ্যান আজকে আমরা তো হাসি তোরাতে কালকে মারবার করমু বডি আর বালাই নেমু দেখ তো লড়াই করবে না গেলে পাই জানো আবার আমাদের লড়াই করবে না স্যার স্যার পাগল তুই জানি টুকু বোতল মনে কর যে এই যে কাকা যদি আহে এরা হারাই আলামো কাকা আপনি কি লড়াই করবেন? না বাবা আমি পারবো না, তোমার শক্তির নগে আমার শক্তি পড়বো না। তুই বাবা অন্য কেন তোর নগে আমি খেলে আমার মান সম্মান আরো বাড়ছে না বাবা। ঠিক আছে তুই ধ্যান আমি তো খেলবো না কাকা, একটু নামো কিছু না। না বাবা আমি অন্য খেলে আমার মান সম্মান বাবা আরো বাড়ছে না। শক্তি বাবা তোমরা খেলো। তুই না তুই তো আর আছিস বসে আছে এই যে আহাত আহাত তুই আরে পারবি নাকি? দাঁড়াও ধরবি পারবো। ধ্যান শুন আজকে আমরা তোমার হাসি কালকে তাতে এই সময় মাঠে দেখাবো আমি গেলাম। ঠিক আছে যা যা। বোতল কি কইছে মানে বোতলে মাছ ছুড়া দাও। বন্ধু আমার কিউট ভাই, হ্যাঁ একটা কথা বলি কি? না তো করবি না? করুন না গো। ওই যে পাশের এলাকায় কিছু গুন্ডা বাস্তান আছে না, হ্যাঁ হ্যাঁ ওই তো আমার থেকে একটু বড় বড় হ্যাঁ টেনে পরে ওরা আমারে কালকে পিস্তলে দিছে। বুঝছি বুঝছি তুই কি খবর চাস? কোলে ওরা ওই তো আজকে ওই যে বাগানে ফিল্ডিং দিতেছে। নো আচ্ছা চল আও রূপা চল আমরা বাড়িতে চলে যাই। আজকে তো আমরা কুস্তি খেলা দেখলামই, পরে আবার এসে দেখি। হ্যাঁ চল। কি বিকল্প কি হয়েছে তোর? ওই যে দিয়া আছে না, দিয়াতে কুস্তি ধরে আমি হাসছি তোরা বলে মার গেছি। অনেক লোক দেখে আমাদের হাসাহাসি করছে। এই হাসাহাসি তো করবই, এত বড় দেহ তোর আমি দুধ ডিম খাওয়াই, প্রত্যেকটা দিন 4টা করে ডিম খাওয়াই, সকালে খাওয়াই 2টা রাতে খাওয়াই 2টা। আর যে তো দুধ খাস এগুলা কই যায়? হ্যাঁ আমার মানাতে দেহ বানাইছস, এই দেহ নিয়ে ওই ক্যাঙ্গারু দিহানের সাথে পারলি না তুই। আপু আমি কইছি কালকে আবার যাওয়াতে মারামারি করবো। শুন ওনার বাড়িতে যাওয়ার দরকার নাই, মা যদি দেখে তোর এই অবস্থা তোরেও দিব আমারও দিব। এক কাজ করি চল দিহানের আমার চুলের মতো দইরা ওটা দিয়ে আসবি। চল ঠিক আছে। ভাবি ভাবি আরে স্বপ্না তুমি আমার বাড়িতে কি হইছে? কি হইছে মানে? কি আর হয় নাই, আপনার ছেলে আমার ভাইরে মারছে। কি খান ওরা মারছে? হ্যাঁ এমন ভাবে বলতেছেন মনে হয় যে আপনার পোলা মারতেই পারে না। কেন আর কি সাইজ বাইজ দেখে বুঝতেছেন না ওরা মারছে না কি করছে? স্বপ্না তুমি রাগারাগি করো না, দিহান বাড়িতে আসুক, আমি ওর বিচার করবো নি। ভাবি এত কথা বুঝি না, যদি আজকে ওরা আপনি না মার দেন তারপরে দেখেন আপনি ধর না মারেন আমার এই হাত দেওয়ারে আজকে আমি দিলি। চল ভাই।
এই পোলাটা নিয়ে আর পারি না। এই পোলার জন্য মানুষ এসে বাড়িতে বিচার দিয়ে যাবো আর উল্টো পুল্টো কথা কবো। আজকে ও বাড়িতে হোক, ওর একদিন কি আমার একদিন, ওর লেগে কথা শুনবো আর কথা শুনবো না, ওর পিঠের ছাল তুলবো আজকে। আজকে তো আমি জিত মুই কুস্তি খেলায় তোর সঙ্গে পারবো না তাতে কইছে, রেসে তুই আমার সঙ্গে পারবি না। দেখমনি কেরা জিতে। আয় ডাক দিছি, আয় বোন হিসাবে তো তোর 20 কিলোমিটার আগে না, তুই আগে যা। এই মফিজ, তুই হয়তো বা পালোয়ান, তুই চ্যাম্পিয়ন, কিন্তু তুই কি ভাবস আমি এত বড় মুখ 20 কিলোমিটার আগে যাবো? রেসি তো এই ক্ষেত্রে ওইখানে, তুই আগে যা তারপর আমি দেখতেছি। হে বেটা আমি আগে গেলে তুই হারা দিন হারবি না, হারা। ঠিক আছে তাহলে তোদের একসাথে তাকে বানাতে। ওই তুই কে বলে ডাকতেন তা কি দেখা যায় না নি? আচ্ছা কারা এনে কারা 1 2 3 পানি পানি করে কে করতে না কাম এখন আগে দিছিস কে? আরে ভাই তুই এত স্পিডে দৌড়াস কে ভাই? ভাই পানি আছে আমি কি? যেমন পালোয়ান তেমন দৌড়াতে পারি, আর তেমন লাভ দিতে পারি মেলা উসায়। বোন তুই তো এতনি তোরে আবাই গেছস, আমি তোরে একটা কাহিনী কই। আমি যখন একটু ছোট ছিলাম এই পর্যন্ত, তখন আমার স্কুলে 300 ফিট মানে 300 ফিট এখন দৌড়ের প্রতিযোগিতা খেলা দিয়েছিল। হ্যাঁ না, আমি তো মনে কর যে সবার আগে দৌড় হয়ে গেছি, দৌড়ে যে জেন ফিতাটা ধরলাম, ধরে পরে স্যার আমার 15 দামের টিপ কলম দিয়েছে, টিপ কলম পুরস্কার। হন খালি রেসে না, পালনেও না, আমি সব কিছুতে এককে। তবে ইংলিশ একটু কাঁচা, সেই জন্য মনে করছে প্রতিদিন স্কুলে যাই না। তবে এখন ঠিক হয়ে যাবো গা, এখন প্রতিদিন স্কুলে যাবো। আচ্ছা তাহলে একটা কাম কর, তুই থাক আমি যাই। আচ্ছা ভাই যা। ওরে আর আরতে পারতাছি না রে। কি করবি ক? আসলে আমি তোর অনেক ভালোবাসি, বিয়ে করতে চাই। কি বিয়া করবা স্যার? এটা কি দেখছস? এই যে আগামী 32 বছরে আমার কোনো বিয়া নাই, আমার রেখাই দেওয়া গেছে। আর তুই আমার প্রেমের কথা কস বাগিন থেকে। আই তুই আমার বকা দিলি কেন? হ্যাঁ আমি এক্ষুনি যাই আমার বাবার কাছে বইলা, তার মার হাত ধরে যে এমন বকা খামু দেখিস। কি মাই খাবি? আর আমি তোর কখন গাল দিলাম? হ্যাঁ তুই আমার বকা দিছস, যা আমি তোর মার কাছে বিচার দিমু, আব্বার কাছে বিচার দিমু, সবার কাছে বিচার দিমু। আবাই তো করে গে বাবা না খাই সাবা ভাঙা সুবা দেখলে তো রাখি। আমি ভালো মতন কইছিলাম তো, ভাল লাগলো না, এখন বুঝবা ঠেলা। আমি যদি বাবারে যাই কই, ওই ছেলে করে রাখ, দেখতে তোমার কি যাবা করে থাকে, এর নাকি আমার প্রেম করে রাখবো। আবাই যা বললাম যা, তোর আব্বারে কি করবি, যা করা আছে উবা একবারে মানে বিড়ি খাইতে গেলে সাবা ভাঙা লাইছি। পোলাটা যে কই গেছে, একদিন একটু আগে বিচার দিয়ে গেছে, আবার যদি বিচার আসে না আবার আসে না। হাই মুক্তা তোর পোলা কেন গেছে? আমার পোলা আবার কি করছে? আর আমার পোলার দাঁত আপনি কি করবেন? পোলা কি করছে মানে? তোর পোলা আমার মেয়েরে আবুল তাবুল কইছে। আবুল তাবুল কইছে? ও তো বাড়ি দাহে নাই। আচ্ছা ঠিক আছে, আপনি রাগারাগি করেন না, ও বাড়িতে হোক, আমি ওরে জিগামনি। আচ্ছা ঠিক আছে, জিগাইও। হ্যাঁ জিগাইও না, ওরে শাসন করে দিও, তাহলে কিন্তু বাইরে মানে বাইরে হয়ে যাবো একবারে। গেলাম আমি। পোলাটার নিকে এত কথা শোনা লাগে না, আজকে বাড়িতে হোক, ওর পিঠের ছাল তুলে ফেলামু। এত বিচার হতে ভালো লাগে না, বিচার হতে একবার কান ঝালা খারাপ হয়ে গেল গা। কাকা রাগ করছো কে? বুঝছি তোমার আম্মা আজকে বাদ দেন তাই না? না না তাও তোমার কথা কয় না। ও বুঝছি, এখন বুঝলাম কাকি কাকিয়া করে চাইছো তাই না? ওই তো তোমার বাড়ির বগল যাওয়ার সময় দেখি জানি কইতাছো তোমরা। যাই রাগ করে লাভ নাই, উড়ো। মন্দির বলে এদিকে যায় না করে কাকা রাগ করে উড়েন। এ কাকা বাড়িতে হোক, ওরা এই বাড়িতে থাকবার দিব না।
ওরে নানি গোবার তেরাই খাম আহা কি আনন্দ সে বাটা জাম বাবা সরে না ধরে আলাদা মা গেল মা ও মা ঘরে গেলা এই মেলে মা নাকি প্লাস্টিক সার্জারি কি কয় এটা করছো মা তালা দিছ কে ভাত খামু ভাত খাবি না হ্যাঁ আইনু নু এখন নু এনে টাকা দেব না তুই যা শুরু করছস এলাকার লোকজন তোর পাইলে না একবার মাইরা দাবানা করব তাহলে কি এই যে মা শুনো আমি যে পালো আমি আর রুসা করে ঢেল দিমু খালি পালনগিরি না পালনগিরি তো শুনামু আমার লাগিলো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি ব্যাপার দিয়ানে মা ওরা নিয়ে কোথায় যাচ্ছ কই আর জামু ওরে না নানি গো বেতে থিয়ামু জানেন না তো সারো কি কামগুলা করে মানুষের সাথে মারামারি করে তাও এক নাম্বার মানুষের ধরে এই তুই কি করতেছস না কিছু না মানে যত মানে কুকত কাজ আছে উল্টা পুল্টা কাজ আছে হেগলাও করে বেড়ায় আমার এই বিচার শালে শুনতে ভালো লাগে না এর লাগি চিন্তা করছ ওরে না হনক বাইতে থিয়ামু লেখাপড়ার তো কোনো খবরই নাই খালি মারামারি কাটাকাটি এগুলাতে এক নাম্বার দিহানের মা তোমার সব কথাগুলোই ঠিক না কারণ হলো যেমন নাকি মারামারি কাটাকাটিতে সব জায়গায় এক নাম্বার লেখাপড়ায় কিন্তু এক নাম্বার এই বছরের পরীক্ষায় ফাইনাল রেজাল্ট বেরোছে না ও কিন্তু এক নাম্বার হয়েছে জানো কি এটা দিহানকে নিয়ে আমাদের স্কুলের ছাত্র ছাত্রী এবং শিক্ষক সহ আমরা গর্বিত এবং শুধু তাই না আমাদের সারা উপজেলায় আমাদের স্কুলের সুনাম অর্জন করছে একমাত্র দিহান শুনা কি কয় স্যারে হেনা তো শুনবা না হেনা কানে মত তুলা দিয়ে বসে থাকবা যে না কাম তো কাম করে হেনা শুনবা খালি স্যার এইগুলো আপনি কি কইতেছেন আমার তো বিশ্বাসই হইতেছে না ও তো স্কুলে ঠিকমতো যাইতো না তাহলে এত ভালো রেজাল্ট করলে কেমনে শোনো দিহানের মা দিহান যেমন সব কাজে এক নাম্বার হয় লেখাপড়াও এক নাম্বার দিহানের জন্য আমরা গর্বিত আমাদের স্কুল সারা জেলার মধ্যে হলে সুনাম করছে একমাত্র দিহানের জন্য শোনো বাবা দিহান মায়ের কথা শুনতে হয় বুঝছো ঠিক আছে স্যার মা আমি বলছিলাম না যে আমি যাই করি আর তাই করি আমি কিন্তু সব কিছুতেই নাম্বার 1